এই কোরআন যে নাজিল হয়েছে প্রথম কোন গুহায় নাজিল হয়েছে বলেন? কোন গুহায়? বলেন বলেন কোন গুহায়? হেরা গুহায় যে নাজিল হলো, প্রথম যে শব্দ, প্রথম যে সেন্টেন্স, প্রথম যে ওয়ার্ড যেটা দিয়ে শুরু হয়েছে, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, সাদকা নয়, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নবীর কাছে প্রথম যে ওয়ার্ডটা দিয়েছেন, ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। কার নামে? আসতে বলবেন না, কার নামে পড়ুন? আল্লাহর নামে পড়ুন। এই জন্য না পড়ে আল্লাহকে চেনা যাবে না, পড়ে জান্নাত খুঁজে পাওয়া যাবে না, পড়লে জাহান্নামের জ্ঞান অর্জন করা যাবে না। জানতে হবে, মানতে হবে। জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। আল্লাহ নিজেই বলছেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে জানে আর যে জানে না কখনো সমান হতে পারে না। হয়তো অনেকে আফসোস করছেন, হুজুর আমাদেরকে কঠিন চিন্তায় ফেলে দিলেন, আমরা তো জানি নাই কিচ্ছু না। আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসতে চায় আমি তার জন্য, আমার জন্য, আমি ওই বান্দার জন্য পথকে সহজ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এক হাত আগাবেন, আল্লাহ 10 হাত আসবেন। আপনি হেঁটে হেঁটে আসবেন, আল্লাহ দৌড়ে দৌড়ে আসবেন। আল্লাহু আকবার। একজন সাহাবী ছিলেন বেলাল। কে ছিলেন? বেলাল। তার ভাষা কিন্তু আরবি ছিল না। তার ভাষা কি ছিল? আরবি ছিল না, অন্য ভাষার মানুষ ছিলেন। জিহ্বায় সমস্যা ছিল, প্রবলেম ছিল। আরো অনারবি মানুষ ছিলেন তিনি, আফ্রিকান কালো কুসকুসে মানুষ। কিন্তু আল্লাহ এই লোকটাকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। কেন দিয়েছেন? চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন। নবী হলেন ইমাম, বেলাল হচ্ছেন মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। জানতে হবে, আমরা জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা উদাহরণ মনে পড়লো, বলি বলি কষ্ট পাচ্ছেন না তো? আমার কথা বোঝেন তো নাকি? আমি খুব চিন্তায় থাকি কক্সবাজার আসলে, যে আমার কথা বোঝে কিনা। আমি তো তাদের কথা সব বুঝি না, তবে আপনারা যখন গালি দেন তখন টের পাই। খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এক মূর্খ আর জ্ঞানী, মূর্খ আর জ্ঞানী দুজন পাশাপাশি বসে আছে। বসে থেকে তাদের ইশারায় বাহাস শুরু হয়ে গেছে। ইশারায়, কোনো কথা হবে না, কিন্তু শুধু ইশারায় বাহাস, তর্ক বিতর্ক। তো জ্ঞানী লোকটা মূর্খের সামনে একটা আঙ্গুল উঁচু করছে, একটা আঙ্গুল খাড়া করছে। মূর্খ লোকটা তা দেখে দুটো আঙ্গুল খাড়া করছে। শিক্ষিত জ্ঞানী লোকটা মূর্খকে দেখে 5টা আঙ্গুল উঁচু করেছেন। মূর্খ লোকটা সঙ্গে সঙ্গে মুষ্টি পাকায়া শিক্ষিতের জ্ঞানীর নাকের ডগায় নিয়ে আসছে। আচ্ছা, এরপরে শিক্ষিত লোকটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে প্রেজেন্ট করেছেন। মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। শিক্ষিতকে বলা হলো, আপনি যে তার সঙ্গে বাহাস করলেন, তো আপনি কি বুঝলেন লোকটা কেমন? শিক্ষিত বলে, আমি আর কি শিক্ষিত, ও তো আমার চেয়ে বেশি শিক্ষিত, আমার চেয়েও জ্ঞানী। কেন? আমি একটা আঙ্গুল উঁচু করে বুঝালাম, ইলাহা মাত্র এক, লা ইলাহা ইল্লাল্লাহ। সে দুটো আঙ্গুল বের করে সে বুঝায় দিল, ইলাহা কখনো 2 হবে না। সে আমার ইলাহা যে একজন, সে উত্তরটাকে তার 2 আঙ্গুল উঁচু করে আমার উত্তরটাকে, আমার ঘোষণাকে সে মজবুত করে দিয়েছে। ইলাহা মাত্র কয়জন? একজন। আমি যখন 5টা আঙ্গুল উঁচু করে বুঝালাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা। ইসলামের বেনা কয়টা? 5টা। কালিমা, নামাজ, যাকাত, হজ, রোজা। কয়টা? 5টা। আমি এটা বুঝালাম, সে তৎক্ষণাৎ হাতের মুষ্টি পাকায় নাকের ডগায় নিয়ে এসে বুঝালো, শোনো, ইসলামের বেনা 5টাই, যদি 5টার বাইরে যদি কেউ 6টা বলে, ঘুষি মেরে নাক সোজা করে দেওয়া হবে। সে আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। আমি যখন আমার ব্যাগ থেকে ডিম বের করে রাখলাম, আমি বুঝলাম পৃথিবীটা ডিমের মতো গোলাকার। সে ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বুঝালো, শুধু পৃথিবী ডিমের মতোই গোলাকার নয়, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা 7টা স্তরে, পেজের মতো করে স্তরে স্তরে 7টা আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। এটা হলো জ্ঞানীর ধারণা। এখন মূর্খকে বলা হলো, তুই কি বুঝলি কর। মূর্খ বলতেছে, বুঝলাম এটাই। সে যখন আমার সামনে এক নখ উঁচু করেছে, ভাবছি সে আমার 1 চোখ কানা করবে। ভাবলাম তুই আমার 1 চোখ কানা করবি, আমি তোর 2 চোখই কানা করবি। 2 নখ উঁচু করছি। সে যখন আমার সামনে
5টা আঙ্গুল উঁচু করেছে, ভাবলাম সে আমাকে চপেটাঘাত করবে, থাপ্পড় মারবে। ঠিক আছে, আমি থাপ্পড় খায় তো অন্তত বাঁচবো। আমি হাতের মুষ্টি পাকায় বুঝাই দিলাম, তুই তো আমার থাপ্পড় মারবে, আমি ঘুষি মেরে তোর নাকে আউট করে দেবো। এটা হলো মূর্খের চিন্তা। এরপরে সে যখন আমার সামনে যখন ডিমটা রাখলো, আমার কাছে অপমান বোধ হলো, আমার কাছে এটা একটা অপমানজনক বিষয় মনে হলো। আমাকে ডিম দেখালো, আমি আমার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করে ফেলবে। আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো, জ্ঞানীর চেতনা আর মূর্খের চেতনা কি এক হতে পারে? আসতে বলবেন না, পারে। আমাদের সবার বাপ কে বলেন তো? বলেন কে? এই বাপ যিনি আমাদের বাপ, উনি কি অশিক্ষিত না শিক্ষিত? মূর্খ না জ্ঞানী? বলেন বলেন বলেন। কিতাব ছাড়া না কিতাব বলা। আমরা তার সন্তান হয়ে কি মূর্খ থাকবো? এটা কি বাপের সম্মান থাকে? অনেক অনেক বাবার সম্মান রক্ষা কর বলে না, বলে কিনা বলেন? তাহলে আমরা আমার বাপকে পেয়েছি অশিক্ষিত না শিক্ষিত? আমরা শিক্ষিত পিতার সন্তান। প্রথম মানুষ প্রথম জ্ঞানী, প্রথম মানুষ প্রথম বিজ্ঞানী, প্রথম মানুষ সচেতন, প্রথম মানুষ নবী। আল্লাহু আকবার। তার সন্তান হলাম আমরা। জ্ঞান অর্জন না করলে হবে না, আমরা শিখবো আগে কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এই শিক্ষার অভাবে আজকে কি হচ্ছে দেখেন না, মানুষ নাকি আগে বানর ছিল। আমি নিজে বই দেখেছি, ক্লাস 6 এর বই, সেদিন খুলে দেখলাম লেখা আছে মানুষ নাকি আগে বানর ছিল। ডারউইনের বিবর্তনবাদ এখানে ঢোকানো হয়েছে। ডারউইন একজন ইহুদি। কি ইহুদি? ইহুদিদের কাছ থেকে আমাদের জ্ঞান নেওয়ার দরকার আছে? কোরআন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনে কি এরকম কোন তথ্য আছে যে মানুষ আগে বানর ছিল? বানর তো জাতি আলাদা। আল্লাহ তাআলা মানুষকে কত সম্মান দিয়েছেন, সেই সম্মানকে কিভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিচ্ছু নাই, ঠিক কিনা? যারা বলে আগে বানর ছিল, ওরা বানর থেকে আসছে। আল্লাহ তোদেরকে গালি দিয়েছেন, ওরা তো চতুষ্পদ জন্তু, ওরা এরকম গালি কোরআনে আছে না নাই? গালি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কিন্তু গালি কম দেন নাই। আল্লাহ এই সমস্ত অজ্ঞ মূর্খদের কম গালি দেন নাই। এক জায়গায় বলছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, কিন্তু সবার তো চোখও আছে কানও আছে, কিন্তু শুনে যেটা ভালো শোনে না, খারাপ শোনে। খারাপ শুনে দেখবেন কিছু কিছু উঠতি বয়সের ছেলে পেলে আছে, রাস্তায় হাঁটে ইয়ারফোন কানের মধ্যে ঢুকায় দিয়া, আছে না? ইয়ারফোন কানের মধ্যে ঢুকায় দিয়ে হাঁটে, বানরের মতো হাঁটে, আছে না নাই? নাচানাচি করে, পিছন দিয়ে হর্ন দিবেন তাও নড়ে না, কারণ কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় রাখছে। ভালো কিছু শোনে না, ভালো কিছু চিন্তা করে না, ভালো কিছু দেখে না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ এদেরকে ঘোষণা দিলাম, এরা হলো চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এর চেয়েও জঘন্য। তাহলে ওদের কথার সঙ্গে ওদের তথ্যের মিল আছে না নাই? মিল আছে না নাই? মিল আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রথম মানুষ যে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। আমরা সবাই নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। পীরের সন্তান বলে তুমি অহংকার করার কিছুই নাই। অনেকে পীরের ছেলে হলে একটু প্রাউড করে, আছে না? আমার বাপ পীর, আমি অমক সরকার, মোগল পাঠান, মির্জা সরকার, বিভিন্ন
বংশীয় কৌলিন্য বংশগত কিছু গর্ব অহংকার কিছু লোকের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর একই বংশ, কুরাইশ বংশ, সূরা কুরাইশও আছে। কুরাইশ বংশের সন্তান ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব কোন বংশের? আসতে কয়, আবু লাহাব কোন বংশের? তো বংশতে লাভ আছে? বলেন, বংশতে লাভ আছে নাকি? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলিম না কাফের? নূহের আল্লাহর নবীর ছেলে হয়ে লাভ আছে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে আজর মুসলমান না মুশরিক? তাহলে নবীর বাপ হয়ে লাভ আছে? নবীর বাপ হয়ে লাভ নাই, নবীর ছেলে হয়ে লাভ নাই। এরপর ফেমাস কোন বংশের লোক হয়েও কোনো লাভ নাই যদি ভিতরে ইসলাম না থাকে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মসিরউদ্দিন ভাই আমার পাশে কোন এক পীরজাদা বসেছিল, পীরজাদা মানে ওনার বাবা পীর ছিলেন। ভাবসাব এমন, কথাই বলে না, বুঝলেন? সালাম দিলাম মানে ভাবসাব এমন, মানে আসমান থেকে কেবল নাজিল হয়েছে। সালাম কালাম দিলাম, কোনো উত্তর টুত্তর নাই, মানে প্রাউড, অন্যরকম অহংকার ভাব। তো বললাম আপনার নাম কি? আমি পীরজাদা অমক। আমি বললাম আপনি তো পীরজাদা আর আমি তো নবীজাদা। তো নবীজাদা মানে আমার বাপ আদম নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা, আর আপনি তো পীরজাদা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা কি বোঝা গেল? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। যে মানুষ অহংকার করে সে মানুষ না, সে অমানুষ। ঠিক কিনা? সে অমানুষ। মানুষ কখনো অহংকার করতে পারে না। যে লোকটা অহংকারী, ভাববেন ওর পতন সামনে খুব কাছাকাছি। মানুষ হবে অহংকারী না বিনয়ী? অহংকারী না বিনয়ী? বিনয়ী হবে। আমরা মানুষ, আমরা বিনয়ী হব, আমরা অনুগত গোলাম হব কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সবার আগে আমরা চিনবো কাকে? আল্লাহকে। জিকির করবো কার? মুনাফিক হওয়া যাবে না, মানুষ হতে হবে। আমার ভাইয়েরা, এতক্ষণের আলোচনায় যে বিষয়টা আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, আমি কখন মুনাফিক হব, আমি কখন মুশরিক হব, আমি কখন কাফের হব, আমি কখন জালিম হব, এগুলো যদি আপনি না জানেন নিজেই তো বুঝবেন আমি কখন মুনাফিক হয়ে গেছি। এই জন্য জ্ঞানের দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ আয়াত, শেষ তিনটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন মুনাফিকদের কিছু স্বভাব আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মুনাফিকদের মতো তোমরা হইও না, ওই সমস্ত লোভে পড়ে যেও না, সম্পদের দিকে তাকায়া সন্তানদের মায়া জালে পড়ে, পরিবারের মায়া জালে পড়ে যেন আমার জিকির থেকে তুমি যেন গাফিল না হও, যে আচরণটা মুনাফিকরা করে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের জীবনকে ধ্বংস করে দিও না। তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে রাখে। আমার দেশে এমন লোক আছে হাজার হাজার কোটি টাকার মালিক, যা 10 বছর আগেও তার কিছু ছিল না। জনগণের টাকাগুলো লোপাট করে আপনি যে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, আপনার সন্তানদেরকে রেখে গেলেন। আপনি কত বোকা নিজেও ভাবেন না। আপনি জুলুম করে এই সমস্ত অন্যায় করে অর্থগুলো আপনি কামাই করে সন্তানের জন্য রেখে গেলেন। সন্তান ভোগ করবে, আপনি জাহান্নাম ভোগ করবেন। আপনি কি ভোগ করবেন? জাহান্নাম ভোগ করবেন। লস করার কি দরকার? ভোগ করবে সন্তান, আযাব পাবেন আপনি। না না, আল্লাহ বলছেন সন্তানদের মায়ায়, সম্পদের মায়ায় তুমি তোমার আল্লাহর জিকির থেকে নিজেকে উদাসীন করো না। আজান হওয়া মাত্রই তোমার কাজ হবে, সবার আগে তুমি কোথায় হাজির হবে? আসতে বলবেন না, কোথায় হাজির হবে? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে?
মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে সুন্দর করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। তোমায় আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন। জিকিরের যত জিকিরের ভাষা, জিকিরের যত অর্থ আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অর্থ হলো জিকির মানে নামাজ। জিকির মানে কি? নামাজ। আমি কি শেষ করে দেব? এই যে উঠে যায়, হ্যাঁ বলেন কি করব? চালাবো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব কি করব? চালাবো না শেষ করে দেব? জোরে বলি ইনশাআল্লাহ। একজন চলে গেছেন, একজন। আমার আবার একটা সমস্যা কি জানেন, আমার সামনে থেকে একটা লোক উঠলে আমার ভালো লাগে। আমার কাছে কেমন একটু অস্থিরতা মনে হয় যে কষ্ট হলে তাহলে ছেড়ে দিই। উঠবেন না কেউ। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? ফুল বাগান থেকে যদি একটা ফুল কমে যায়, সৌন্দর্য বাড়ে না কমে? এখানে বাগানের, এটা বাগান, তো বাগানের ফুল হচ্ছে না আপনি। আপনি চলে যাবেন, ফুল চলে গেলে, ফুল কমে গেলে বাগানের সৌন্দর্য বাড়ে না কমে যায়? আমরা সবাই শেষ তক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একজন গেছে, একজন প্লাস হয়েছে, একজন ঢুকছে না। এই যে ঢুকছে, জি বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি খুব চাপ হয়, খুব সমস্যা হয়, হুজুর দেখায় দিবেন, সমস্যা নেই, বলবেন, চলে যাবেন 1 নাম্বার 2 নাম্বার, দয়া করে কেউ 3 নাম্বার বলবেন না। অনেকদিন আগে এক মাহফিলে আমাকে এক বুড়ো চাচা বলতেছে, হুজুর আমি 3 নাম্বারে যাবেন। কোথায়? বিড়ি খাবো। এরকম লোক কিন্তু আছে, বিড়ি খাওয়া লোক আছে না? নাই না। আমি এলাকায় আসলে আমার একটা বিষয় সবচেয়ে ভালো লাগে, সেটা হলো মাহফিল থেকে লোক উঠা বসা করে না। আলহামদুলিল্লাহ। যারা গোটা দেশে মাহফিলে কথা বলেন তারা টের পান। এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য হলো শ্রোতারা হচ্ছে ফার্স্ট ক্লাস শ্রোতা। আলহামদুলিল্লাহ। কোন নড়াচড়া নাই, খুব সুন্দরভাবে সবাই বসে থাকে। এটা একটা ভালো দিক। আলহামদুলিল্লাহ। তাহলে জিকির মানে কি বলেন তো? 1 নাম্বার জিকির মানে কি? নামাজ পড়তে যদি না ভালো লাগে, মাহফিলের মাজলিসে বসতে যদি না ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে যদি মজা না পাওয়া যায়, শেষ রাতে উঠে যদি সেজদায় যদি তৃপ্তি না পাওয়া যায়, এরপরে দোয়ায় যদি চোখে পানি না আসে, ভাবতে হবে আমার ভিতরে বড় ধরনের শয়তানি ঢুকে গেছে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য নফসের ট্রিটমেন্টটা করতে হবে। এই যে মাহফিল গুলো, আবার অনেকে দেখবেন বলবে মাহফিল করে লাভ কি? দেখছেন আবার লাভ খোঁজে। মাহফিল করে লাভ আছে না নাই? বলেন আসতে বলবেন না, আছে না নাই? ব্যাখ্যায় বলে মাহফিল করে লাভ কি? মাহফিল শুনে মানুষ তো ভালো হয় না, গান শুনে ভালো হয়। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো আবু জেহেলদের কথা। আমি তো মনে করি প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মাহফিল হওয়া দরকার, ঠিক কিনা? হওয়া দরকার। যুব সমাজ আজকে শেষ হয়ে যাচ্ছে। গতকালকে আমার একটা আলোচনার সাবজেক্ট ছিল কোরআন এবং হাদিসের আলোকে যুব সমাজের চরিত্র গঠন। 10টা পয়েন্টের উপরে কথা বলেছি আমি। আজকে মুরব্বী একটা ইঙ্গিত দিয়েছেন, মোবাইলে কি খেলে? জুয়া খেলে। হ্যাঁ বলছেন না উনি? বলছেন না? হ্যাঁ বলছেন। আমি ওনার সব কথাই কোট করছি, তো আজকে ওয়াজি উনি বের করে দিচ্ছেন আমাদের। আজকের মাহফিলে যুবকরা বেশি, কিন্তু যুবকরা বেশি না? আজকে মাহফিলে যুবকরাই বেশি। বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, তোমরা যদি ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে। তোমরা যদি খারাপ হয়ে যাও, সমাজটা খারাপ হয়ে যাবে। তুমি যদি ঘুরে দাঁড়াও, দেশ ঘুরে দাঁড়াবে। আর তুমি যদি ধ্বংস হয়ে যাও, দেশটা ধ্বংস হয়ে যাবে। এই দেশ কিন্তু ধ্বংসের ষড়যন্ত্র চলছে, কারণ মায়ানমার থেকে আসতেছে ইয়াবা, আর প্রতিবেশী ভারত থেকে আসতেছে হলো ফেন্সিডিল বাবা। বুঝলেন না? কি সুন্দর প্রতিবেশী আমাদের, কি সুন্দর হিজরত করে পাঠায় দেয়। এদিক দিয়ে ইয়াবা পাঠায়, ওদিক দিয়ে ফেন্সিডিল পাঠায়, খাও। এগুলো বন্ধ করতে কোনো সময় লাগতো না।
শুধুমাত্র যদি সৎ নেতৃত্ব সমাজে যদি চালু থাকতো, ঠিক কিনা? ইয়াবা সাপ্লাই দেয় কারা? কাদের মদত পুষ্ট হয়ে এই সমস্ত কাজগুলো চলছে? আকলমন্দ ইশারা বা আশাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। দেশের যুব সমাজ আজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পেছনে নেতৃত্বের দায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঐশীকে ফাঁসি দিয়েছে, ঐশী পুলিশ ইন্সপেক্টরের মেয়ে। ইতিহাসটা জানা আছে কিনা আপনাদের মনে আছে তো? পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ইয়াবা খায়, বাপকে বলছে ইয়াবার টাকা দে, টাকা দেয় নাই। তরকারি রান্না করার বটি দিয়ে এক রাতে বাপকেও মারছে, মাকেও মারছে। ফলাফল কি হলো? কোর্ট রায় দিল ঐশীকে ফাঁসি দিয়ে দাও। ঐশীকে ফাঁসি দিয়েছে ভালো কথা, ঐশীর হাতে যারা নেশা তুলে দিয়েছে তাদেরও তো শাস্তি হওয়া দরকার ছিল। আজকে যুব সমাজ শেষ হয়ে গেল। কি ফুটন্ত গোলাপ যুবকরা! একটা পরিবার ধ্বংসের জন্য একটা ছেলে যদি, একটা পরিবারের একটা ছেলে যদি মদ খায়, নেশা করে, পরিবার শেষ। আজকে সব ইজি করে দিয়েছে সব। যুবকরা কোন নেশার দিকে যাবে না। দুটো নেশা থেকে নিজেকে পরহেজ রাখবে। একটা হলো ড্রিঙ্কিং, যেটা তোমার নেশা, মাদক দ্রব্য। আরেকটা হচ্ছে নারীর ছলনা থেকে বাঁচতে হবে, জেনা থেকে বাঁচতে হবে। জেনা এবং মদ, এই দুটো থেকে তুমি যদি বাঁচতে পারো, আল্লাহর একটা জান্নাত তোমার জন্য খোলা আছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে জেনা আছে না নাই? মদ আছে না নাই? দুটাই আছে। সুদ, জুয়া। জুয়া পর্যন্ত। জুয়া কাকে বলে? মোনাজাত ধরে, মোনাজাত ধরে না। আমি আজকে চেয়ারম্যানের পক্ষে কথা বলতেছি তো। চেয়ারম্যানদের কাছে সব কিছু থাকে, ওনারা তো দরবার করেন। সমাজের কি ক্রাইম, সমাজের কি সমস্যাগুলো ওনারা ফেস করেন। এই ইউনিয়নে কিন্তু এমন সন্তানও খুঁজে পাওয়া যাবে যে সন্তান মাকে ভাত দেয় না। আছে না নাই? কথা বলবো, কথাগুলো বলবো। এরকম আছে। আবু জাহেলের সমাজে 4টা কাজ ছিল: মদ, জেনা, জুয়া, সুদ। মদ, জেনা, জুয়া, সুদ, এই 4টি বৈশিষ্ট্য হলো আবু জাহেলের সমাজে। আজকে আমাদের মুসলিম সমাজে এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই লক্ষণ কি মুসলিম সমাজের লক্ষণ না আবু জাহেলের সমাজের লক্ষণ? তাহলে আমরা মুসলমান হই কেন? আমরা বলি আমরা মুসলমান হয়ে গেছি। কোথায় আমরা মুসলমান হতে পারলাম? আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম বলছে সুদ হারাম, ইসলাম বলছে মদ হারাম, ইসলাম বলছে জেনা হারাম, ইসলাম বলছে জুয়া হারাম। আজকে সমাজে আমরা কি হারাম রেখেছি না হালাল রেখেছি? হালাল প্রকাশ্যে চলছে। মদের বোতল কক্সবাজারে আছে না নাই? দোকান, দোকানদার, কাস্টমার, সুদ আছে না নাই? সুদের কারবারও থাকলো, জেনার কারবারও থাকলো। আল্লাহ বলছেন আমি জেনাকে সম্পূর্ণ হারাম করে দিয়েছি। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তোমরা নিকটেও যেও না। কিন্তু কক্সবাজারের সি বিচে চলে যাবেন, জোড়ায় জোড়ায় যে সবগুলো বসেছে, সবাই স্বামী স্ত্রী, সবাই স্বামী স্ত্রী। কিন্তু এই যে ঢোকার সময় তো আগেই যদি চেক আপ করতো, তোরা যে 2 জন জোড়ায় জোড়ায় কবুতরের মতো আসছিস, তোরা কারা? এই হিসাব নেওয়ার কি কোনো লোক আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? এই হিসাব নেবে কে? বরঞ্চ যে জায়গায় শিক্ষা অর্জন করি, ঢাবির দিকে তাকান, চবির দিকে তাকান, রাবির দিকে তাকান, বুয়েটের দিকে তাকান, ডুয়েটের দিকে তাকান, বড় বড় শীর্ষস্থান ইউনিভার্সিটির দিকে তাকান। আমিও ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমিও পড়াশোনা করেছি, টুকটাক কিছু পড়ছি। তো এই যে ইউনিভার্সিটিগুলো,
প্রত্যেকটা ক্যাম্পাসের সামনে আপনি লক্ষ্য করে দেখবেন ক্লাস হয় দুইটা, একটা ইন কোর্স আর একটা আউট কোর্স। একটা ইন কোর্স আর একটা আউট কোর্স। আউট কোর্সটা কি? আউট কোর্স হলো, সেই আউট কোর্সটা হলো প্রকাশ্যে গাছের তলে দুইটা ছেলে মেয়ে কপতি গাছের তলে দুজন বসে সময় ব্যয় করছে, ঘন্টার পরে ঘন্টা সময় ব্যয় করছি, ছেলে মেয়ে একসঙ্গে গল্প গুজব করছে, বুকে বুক মিলে হাতে হাত মিলে, আবার মেয়ের উড়োতে মাথা রেখে ঘন্টার পরে ঘন্টা কুকুরের মতো শুকুরের মতো লজ্জাহীনের মতো বসে বসে গল্প করছে। স্বামী স্ত্রী কোনো পরিচয় নাই। সমাজের সমস্ত লোকজনগুলো এগুলো দৃশ্যগুলো দেখতেছে। শিক্ষকও দেখে দেখে যায়, আবার বলে ভালো করে করো, আমরাও করে আসছি। আছে না নাই? এই জন্য মাঝে মাঝে লক্ষ্য করি, দেখি মাঝে মাঝে লক্ষ্য করলে দেখা যায় রাজশাহীতে কোন শিক্ষককে ছাত্ররা হাত পা বাইন্দা নদীতে পুকুরের মধ্যে সুবাদ দিছে। শোনেন না আপনারা? শোনেন না এগুলো? শোনেন না? কেন হচ্ছে এগুলো? এর মূল কারণ হলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু নৈতিক শিক্ষার চরম অভাব। নৈতিক শিক্ষার অভাবের কারণে আজকে সমাজের এই চিত্র দেখা দিচ্ছে। এই জন্য সকল শিক্ষার ভিতরে দ্বীনি শিক্ষা ঢুকানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজ থেকে 10 বছর আগে শিক্ষার যে হার ছিল, এখন শিক্ষার হার বেড়েছে না কমেছে? বলেন। বাড়ছে। শিক্ষার হার বাড়ছে না? 10 বছর আগে যা ছিল তার চেয়ে শিক্ষার হার কমেছে না বেড়েছে? কিন্তু বাপ মার প্রতি যে সেবা, সেই সেবার হারটা বেড়েছে না কমেছে? তাহলে কেন হলো এটা? শিক্ষার হার তো ঠিকই বাড়লো, বাপ মার তো খেদমতের হার তো বাড়ার কথা, বরঞ্চ তা না বেড়ে বরঞ্চ তারও কমে গেল কেন? এর মধ্যে অবশ্যই একটা শিক্ষার চরম ঘাটতি। সেই শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? কিন্তু একটা মহল, একটা বুদ্ধিজীবী মহল, তারা এই দেশের দ্বীনি শিক্ষা তারা দেখতেই চায় না, সহ্য করতে পারে না। কারণ দ্বীনি শিক্ষা পেলে তো তারা 2 নাম্বারই করতে পারবে না। এই দেশের মানুষ দিনটা পরিপূর্ণ জানলে পরে, অধিকাংশ দিন মুখে হলে পরে তাদের চুরি বন্ধ হবে না, চুরি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, আকাম কুকাম গুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য একটা পক্ষ চায় এই জমিনে আল্লাহর দ্বীনের শিক্ষাটা না থাকুক। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য তো বানরের থিওরি ঢুকায় দিয়েছে, ডারউইনের থিওরিটা ঢুকায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাসলিমা নাসরিনের মতো মানুষকে এদেশের কিছু মানুষ সাপোর্ট করে। তাসলিমা কয়েকদিন আগে স্ট্যাটাসে লিখেছে, সে নিজে লিখেছে, আমি দেখেছি। সে বলেছে, তোমাদের মুহাম্মদ তো পচে গলে মাটিতে একাকার হয়ে গেছে, তারও কিছু সাগরিদ আমার দেশে আছে। এই ব্লক, এই নাস্তিক্য চেতনার এই গ্রুপটাকে ইমানদার যারা, তারা সহ্য করতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সব সহ্য করব আমরা। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, দ্বীনকে নিয়ে যদি কোনো কথা বলো, বাপ হলেও আমরা ছাড়বো না। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত তুলে করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। যুগে যুগে দ্বীনি শিক্ষাকে, ইসলামকে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে এই ষড়যন্ত্র ছিল, এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুখে, চেহারায়, পোশাকে আপনি বুঝবেন না, কিন্তু ভিতরটা হলো মুনাফিকি দিয়ে ভরা। আছে না নাই? আছে। টাকা আছে, হজে যায়, হজ করে আসে, নামাজও পড়ে, কিন্তু পাক্কা মুনাফিক। আছে না? সম্মানিত ভাই, দ্বীনি শিক্ষাকে, ঐশী শিক্ষাকে, আসমানি কিতাবকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে অনেকে ষড়যন্ত্র করেছে। ফেরাউন কম চেষ্টা করে নাই, আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছে, আলেমদেরকে হত্যা করেছে। মুসা ইসলামের জন্মকে ঠেকানোর জন্য 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছে ফেরাউন। এই পৃথিবীতে হত্যা রাজনীতি প্রথম শুরু করেছে ফেরাউন। এই দুনিয়াতেও যারা হত্যা রাজনীতি যারা করে, এরা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। আছে না নাই? কিন্তু ফেরাউন তো টিকে নাই, ফেরাউন তো শেষ।
এখন একটা ফেরাউন পড়ে আছে, কিন্তু তাজা না মরা? মরা না তাজা? তোর তাজা না শুটকি? শুটকি করে কে রেখেছেন? নিজের চোখে দেখেছি আমি। মিস্টার ফেরাউন, কি দাপট, কি প্রভাব! সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। যেরকম নাউযুবিল্লাহ। রব মানে সে বুঝায় নাই যে আমি মানুষ বানাইছি, আমি আকাশ বানাইছি, তা না। সে বলেছে মিশর জনপদে কারো আইন চলবে না, কোন আল্লাহর আইন চলবে না, আমি ফেরাউন, আমার আইন চলবে। যেরকম নাউযুবিল্লাহ। এখনো এই দুনিয়াতে আছে না নাই? আল্লাহর আইন চলবে না, আমার আইন চলবে, আমার বাপের আইন চলবে, আমার দাদার আইন চলবে, আছে না নাই? তফাৎ আছে কিছু? কোন তফাৎ আছে ফেরাউনের কথার সাথে? কোন তফাৎ নেই। মুসাকে মারার জন্য কত প্ল্যান। সূরা কাসাস পড়েন, মনে পড়লো একটু বলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। মুসা তার মার পেটের ভিতরে, আসেই নাই সন্তান। এদিকে ফেরাউন ফরমান জারি করলো, জ্যোতির্বিদদের কাছ থেকে শুনলো যে আল্লাহর পয়গম্বর মুসার জন্ম হচ্ছে। পাইকারে দরে সন্তান হয়, যেটা ছেলে সেটাই মারে। ইউসাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলো সব জবাই করে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ফেরাউন তুই আমার মুসাকে মারবে, অসম্ভব ব্যাপার। আল্লাহ তাআলা মুসার মাকে ওহী দিয়ে জানায়া দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মুসার মা, টেনশন করো না, সন্তান ডেলিভারি হয়ে যাক। যদি আশঙ্কা করো সন্তানটা আস্তে করে তুমি দূরে ভাসায়া দিবা। জান্নাত থেকে বাক্স হাজির করা হলো, সেই বাক্স বন্দি করে খরস্রোতা নদীতে, ঢেউওয়ালা নদীতে যখন ছেড়ে দেওয়া হলো, সেই ঢেউয়ের তালে তালে সেই বাক্সটা ভাসতে ভাসতে গিয়ে এমন জায়গায় গিয়ে থামলো। একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে নাকি রাত হয় বা রাত পোয়ায়। সেই জায়গায় গিয়ে থেমে গেল যেখানে রাজরানী আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরাত ফিরাউন গোসল করার জন্য ঘাটে নামেন। ঘাটে নেমে তিনি গোসল বানাবেন, রাজরানীর লোকজন সব প্রস্তুত, গোসলে তিনি নামবেন। এমন সময় দেখতে পেলেন সামনে সুন্দর একটা কাঠের বাক্স। কে যেন, এটা কি? তিনি বললেন, দেখো তো এর মধ্যে কি আছে। একজন গিয়ে খুলতে চেষ্টা করলো, পারলো না। কেউ খুলতে চেষ্টা করলো, পারলো না। একটা আলাদা পাসওয়ার্ড, আলাদা লক, এই লকটা কেউ খুলতে পারে না। কিন্তু আসিয়া যখন সামনে চলে গেলেন, যখন তার সামনে আনা হলো, হাতটা লাগালেন, সঙ্গে সঙ্গে অটোমেটিক খুলে গেল। যখন খুললো দেখতে পেলেন 4 হাত পা শুধু নড়াচড়া করতেছে, মাথায় কালো কালো কেশ, সুন্দর চেহারা, ভ্রু যুগল। সন্তানটার চোখ দেখে, চেহারা দেখে আসিয়ার পছন্দ হয়ে গেছে। সন্তানটা কোলের মধ্যে উঠায় নিলেন। সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়া এবার সামনের দিকে রওনা করছেন, আর মনে মনে চিন্তা করছেন, আমার তো কোনো ছেলে সন্তান নাই, সন্তানটাকে ধীরে ধীরে বড় করবো আমি। সন্তানটা নিয়ে যখন মূল রাজপ্রাসাদের মূল ফটকের সামনে যখন দাঁড়ায় গেছে, ফেরাউন বলছে, আসিয়া তোমার কোলেই সন্তানটা তুমি পাইছো, কই ছেলে সন্তান? কুররাতু আইনিন লি ওয়া লাক, আমার চক্ষু আপনার চক্ষু শীতল করে দিবে এমন সন্তান, দেখেন কি সুন্দর ফুটফুটে চেহারা। ফেরাউন বলছে, আসিয়া শোনো, 40,000 শিশুকে আমি হত্যা করেছি, কোন ছেলের সন্তান আমি তাজা রাখি নাই। এই সন্তানটা তুমি কই পাইছো? আমার তো সন্দেহ লাগতেছে। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি কি মনে করছেন? এই সন্তানটা আমি কুড়ায় পেলাম নদীর ভিতরে। এই সন্তান আমি আপনাকে মারতে দেব না। এই সন্তান কখনো মুসা হবে না। এই সন্তানটা আমার কথা আপনার ভাষা শিখবে, এই রাজপ্রাসাদে বড় হয়ে উঠবে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা আপনি করবেন না। হাজার কিছু হলেও কিন্তু আমি সন্তানকে মারতে দেব না। নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে কায়েত। বইয়ের কাছে কি কায়েত? চেয়ারম্যান যত বড়ই হোক না, বড় চেয়ারম্যান, বইয়ের কাছে চেয়ারম্যান গিরি খাটে না, ঠিক আছে না? হুজুর যত বড়ই হোক না কেন, বইয়ের সামনে গিয়ে আপনি হুজুরগিরি দেখাবেন, বলবে তুমি কত বড় হুজুর আমার জানা আছে তো, ঠিক আছে না? ফেরাউন বলছে, আসিয়া ঠিক আছে, তুমি যখন চয়েস করেছো সন্তানটাকে, ঠিক আছে, সন্তান তুমি লালন পালন করো। সন্তানটা বা রাজ দরবারে স্থান পেয়ে গেছেন। কোন নবী বলেন? কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকে গেলেন।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাত্রী নিয়োগ করলেন, কোন মহিলার স্তন মুখে নেয় না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই যেই দরিয়াতে ভাসিয়ে দেওয়া হয়েছে সেই নদীর কুল ঘেঁষে ঘেঁষে মুসা ইসলাম এর খালাম্মা ওই কি বলে কাঠের বাক্স দেখতে দেখতে তিনি টের পেলেন কোথায় গিয়ে থামলো। তিনি সেখানে চলে আসলেন, এসে রাজদরবারের রাজরানী আসিয়ার সামনে দাঁড়ায় বলছেন, ওই বাচ্চাটার অবস্থা কি? এই মহিলা, এই সন্তান তো কোনো মহিলার স্তন মুখে নেয় না, চিন্তা করবেন না, কোনো সমস্যা নাই। আমার জানা মতে একজন মহিলার খোঁজ আমি দিতে পারবো। আমার মনে হয় এই সন্তানটা ওই মহিলার স্তনটা মুখে নেবে, মানে তার মাকে ডেকে আনো। তার মাকে যখন ডেকে আনা হলো, 3 দিনের মাথায় যখন তার মা সন্তানটার সামনে হাজির হয়ে গেছে, সন্তান মাকে চিনতে পেরেছে। মা সন্তানটাকে কোলের মধ্যে উঠায় নিয়ে ঘ্রাণ টের পেয়ে গেছে, স্তনটা মুখে দিয়েছে। 3 দিনের বাচ্চা, ফুটফুটে বাচ্চা, মাকে পায়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছেন, আমার স্বামী ফেরাউন, এই মহিলা আজ থেকে 3 দিন পর্যন্ত কত মহিলা আসলো কেন, কারো দুধ সে মুখে নেয় না। এই মহিলাকে এই সন্তান পছন্দ করে ফেলেছে। এই মহিলাকে এই দরবারে রাখতে হবে, এই মহিলাকে কোথাও যেতে দেব না। আসিয়া নিজেই প্রস্তাব দিলেন, মহিলা শোনো, তোমার কত বেতন লাগবে কোনো প্রবলেম নাই। এই দরবারে যত কর্মকর্তা কর্মচারীর বেতন বহন করে সবচেয়ে বেশি বেতন তোমার জন্য বরাদ্দ হলো। মাসে মাসে বেতন দেব আমি তোমাকে, এবং তোমার জন্য এবং সন্তানের জন্য দক্ষিণা হাওয়া বয় এমন একটা দামি ঘর তোমার জন্য দিয়ে দিলাম। এসি শীতাতপ নিয়ন্ত্রিত ঘর তোমার জন্য বরাদ্দ হলো। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আমার মুসাকে মারবি, তোর বাড়ির 1 নম্বর রুম দখল। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর রুম দখল। মুসার মা কি দি, মুসাকে দুধ খাওয়াবো, আর তোর পকেট থেকে মাসে মাসে টাকাও খসাবো। আল্লাহু আকবার বলবেন না? ফয়সালা কার? আস্তে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ। সন্তানটা মার দুধ খায়, 2 বছর পূর্ণ হলো, কোনদিন মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে নেয় নাই। 2টা বছর পার হয়ে গেছে। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কত বড় পাষাণ মানুষ, একটু দয়া মায়া নাই, বাচ্চাটা কোলের মধ্যে নেন না। ঠিক আছে, দাও। হাতের মধ্যে নিয়ে সন্তানটাকে কোলে নিয়ে ফেরাউন চুপ থাকলেও হতো, কিন্তু সে জোরপূর্বক তার গালে চুমু খেতে চাচ্ছে, জোর করে চুমু খেতে চায়। এমন সন্তান কি দিতে চায় নাকি বলেন? সন্তান যদি না চায় সহজে কিন্তু খাওয়া যায় না। মুখ বাঁকা করে আছে, চেহারাটা বিমর্ষ হয়ে আছে। ফেরাউন কি করলো? চেষ্টা করে যখন তার গালে চুমু খেতে উদ্যত হচ্ছে, বারবার তিনি মুখটা সরায় নিচ্ছেন, তাও শোনে না। এবারে যখন স্বৈরাচারী কায়দায় জোর করে মাথাটা চেপে ধরে যখন চুমু খেতে উদ্যত হচ্ছিল, আস্তে করে ডান হাতটা বের করে গাল যে একখান থাপ্পড় মারছে। থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথা চক্কর মেরে উঠছে। আসিয়াকে বলতেছে, আসিয়া, থাপ্পড়ের ওয়েট তো প্রমাণ করতেছে এটাই মুসা। কি কথা কি বুঝতেছেন? থাপ্পড় যে মারলো আমারে, আমার কাছে মনে হচ্ছে এটাই মুসা হবে। আমি তো নিশ্চিত হয়ে গেলাম। এবার আসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কি চিন্তা আপনি বলেন। আমি এখনই হামানকে ডাকবো, এই মুহূর্তে জান্নাত রেডি করবো, আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কেন? ও আমারে থাপ্পড় মারলো কেন? আসিয়া বলছেন, আপনি থাপ্পড় খাইছেন, ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা থাপ্পড় খায়া আপনি ফেরাউনের মতো লোক শীত হয়ে পড়েন। এই কথা যদি অন্য মানুষে জানে, আপনার মান সম্মান থাকবে নাকি? ফেরাউন কয়, আসিয়া তাই তো, তুমি এই কথা কাউরে বলো না। আল্লাহ কয়, ঠিক আছে। সুবহানাল্লাহ। কে বাঁচান? আসতে বলবেন না, কে বাঁচান? আল্লাহ বাঁচায় দেন। ষড়যন্ত্র টিকবে না, কোন ষড়যন্ত্র টিকবে না ইসলামের কাছে। জোরে বলি ইনশাআল্লাহ। বয়স 10 বছর হয়ে গেল। কথা বলবো। 10 বছর বয়স হয়ে গেল। একদিন ফেরাউন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল, আমি সবচেয়ে বড় রব। জনগণ বলল, আপনি যদি রব হন তাহলে একটা শর্ত আছে, কি? আমাদের কিছু খাওয়া দেন। আমাদের কিছু কি খাওয়া দেন। ফেরাউন বলল, ঠিক আছে, 3000 ছাগল স্পেশালি তোমাদেরকে খাওয়াবো আমি। 3000 নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হলো, সবার জন্য একটা করে ছাগল। ফেরাউনের সামনে একটা ছাগল নিয়ে বসে আছে, ফ্রাই করা ছাগল। এবার পাশে মুসা আলাইহিস সালাম তিনিও বসে আছেন, পাশের চেয়ারে বসা আছেন, সামনে একটা ছাগল। মুসা আলাইহিস সালাম যখন শুনতে পেলেন ফেরাউন সবচাইতে বড় রব, কিন্তু সামনে ছাগল নিয়ে বসে আছে,
মুসা মনে মনে চিন্তা করতেছে, এমন রব যে রব ছাগল নিয়ে বসে থাকে। কি কথা বোঝেন নাই? আমার রব, তার খাওয়ার প্রয়োজন হয় না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি তো আমার আল্লাহ তাআলা। ফেরাউন সামনে বসে আছে, এবার জনগণ বলতেছে আমাদের রব, আপনি খাওয়া শুরু করুন। ফেরাউন বলছে না, আমি আগে খাবো না, আমার পালিত পুত্র আগে খাবে। হে যুবক তুমি খাও, হে ছোট্ট বাচ্চা তুমি খাওয়া শুরু করো। মুসা আলাইহিস সালাম যখন তার বরকতি হাতটা যখন ওই ছোট্ট ছাগল, যেটা ভাজা ছাগল, তার কানের মধ্যে নখ ঢুকাইয়া টান মেরে খাবেন, এমন সময় হলো কি সেই ছাগলটার, ভাজা ছাগলটার কান ধরে টান মেরেছে। টানছেন ভাজা ছাগল, টান মারার সঙ্গে সঙ্গে হয়ে গেছে তাজা ছাগল। ছাগল যখন তাজা হয়ে মারছে দৌড়, সঙ্গে সঙ্গে 3000 ছাগল মারছে দৌড়। এখন সব ছাগল তাজা হয়ে যখন দৌড় মারছে, সঙ্গে সঙ্গে ফেরাউনকে জনগণ বলে, ফেরাউন তুমি আমাদের কিসের রব? তুমি দিলে ভাজা ছাগল, তোমার সন্তান করলো তাজা ছাগল। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের তো কোনো ক্ষমতা নাই এটা। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখলেন, সেই জায়গা থেকে কোন মতে আড়ালে সেই জায়গা থেকে বের হয়ে আসলেন। বের হয়ে সোজা সিয়ার করে গিয়ে বলছেন, উপায় তো নাই, কাম তো সারছে, কি হয়েছে? কিছুক্ষণ আগে বসছিলাম ছাগল নিয়ে খাইতে, কিন্তু ছাগলটার কান ধরে টান দিয়েছে, ছাগল হয়েছে তাজা, সব ছাগল নিয়ে মারছে দৌড়। এখন কি করা যায়? এবার ফেরাউন আস্তে আস্তে সে বলতেছে, হে আমার স্ত্রী আসিয়া, আমি বলছি না এটা মুসা, কোন সন্দেহ নাই, আমি দিছি ভাজা ছাগল, ও করছে তাজা, ওকে আমি মেরে ফেলবো, আমি ওকে বাঁচাবো না। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনিও তো একদিন মরে যাবেন, আমিও একদিন মরে যাব। এই সন্তানটার হাতের বরকত যদি এমনটা হয়, একটা মৃত ছাগলের কানে হাত দিলে তাজা হয়ে যায়, এই সন্তানটা অন্তত একদিন আমাদের তো উপকারে আসবে। আপনি ফেরাউন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মরা লাশে পড়ে থাকবেন, এই সন্তানটা আপনার মরা কান ধরে টান দিলে আপনিও তাজা হবেন। কি কথা কি বুঝতেছেন? ফেরাউন কয়ে তাই তো, তাই তো, ওর তো বাঁচা দরকার আছে, আল্লাহকে ঠিক আছে সাইজ করবো তোরে সুবিধা মতো সময়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে না? আসতে বলে আল্লাহ আছে না? নাই। 25 বছর বয়স হয়ে গেল, টকবকে যৌবন, তার যৌবনে পদার্পণ করেছেন। খুব রাগী মানুষ ছিলেন, তোতলা মানুষ ছিলেন, খুব দামি নবী ছিলেন। আল্লাহ তাআলা এই কোরআনের সবচেয়ে যে নবীর নাম বেশি নিয়েছেন, সেই নবীর নাম কি বলেন? মুসার নামটা বেশি নিয়েছেন। আমার নবীজি বলেন, সহিহ হাদিসের বর্ণনা, হাসরের ময়দানে কিয়ামতের দিন সবাই অজ্ঞান হবে। হাসরের ময়দানে সবার সেন্সলেস থেকে সেন্স যখন ফিরে পাবে, এই কিয়ামতের দিন যখন মানুষ অজ্ঞান হয়ে পড়বে, সবার আগে সেন্স ফিরবে আমি নবী, আমার রাসূল বলেন, আমার সেন্সটা সবার আগে ফিরবে। আমি হুশটা ফিরে পাওয়ার পরে দেখব আমার ভাই মুসা আল্লাহর আরশটা ধরে আছে। মানে উনি বুঝাচ্ছেন যে আমার মুসা, আমার ভাই মুসা মনে হয় আগে সেন্স ফিরে পেয়েছে। আল্লাহু আকবার। খুব দামি নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, খুব রাগী নবী। যে রাগ আছে, যা সততা আছে তার, কিন্তু মুনাফিকরা রাগেও না, কি ওরা রাগেও না, হাসেও না। মুনাফিকদের সেনা খুব কঠিন, একটু পরে আসতেছে। আজকে প্রয়োজনে ফজর পর্যন্ত কথা হবে ইনশাআল্লাহ। কি থাকবেন নাকি? আছেন তো আপনারা? নাকি আছেন আপনারা? কিন্তু ফজর পর্যন্ত আপনারা থাকবেন, আমি কিছুক্ষণ পর চলে যাব। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। প্রসঙ্গ যখন চলে আসলে একটু বলেই ফেলি। টকবকে যুবক মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ। রাগের তো দরকার আছে, রাগের দরকার আছে না নাই? যাদের রাগ বেশি তাদের সততা বেশি। কি আমি কি ভুল বললাম? যে লোক রাগই না, ও তো মানুষই না। রাগ থাকা দরকার, কিন্তু সে রাগ থাকতে হবে সত্যের পক্ষে রাগ, ঠিক কি না? আশিদ্দাউ আলাল কুফার, প্রতিবাদী হতে হবে। ইমানদার কখনো বসে থাকে না, ইমানদার প্রতিবাদী হয়। ইমানদার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসা খুব প্রতিবাদী মানুষ ছিলেন। তো ফেরাউনের গ্রুপের একটা লোক কিপ্তি এসে তার সামনে মাতব্বরি করতেছে, অন্যায় করেছে, ভুল করেছে, স্বীকার করে না।
মুসা বলেন তুমি তো ভুল করছো। কেন আমি ভুল করি? ভুল করছো তুমি না? ভুল করি নাই। ভুল করেছো না? ভুল করি নাই। হাতটা আস্তে করে বের করে মারছেন থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়ার সারা। যখন মরে গেছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করতেছেন যে আমি তো ওকে মারার জন্য মারি নাই, মরে যাওয়ার জন্য তো মারি নাই, ওকে শাসন করার জন্য মারছে। এখন উল্টা আল্লাহকে বলতেছে আল্লাহ দোষ কিন্তু আমার না, আমি ওকে থাপ্পড় মারছি ও যেন ঠিক হয়, কিন্তু ও যে এরকম সাপ মরে গেলে যে সোজা হবে, এরকম সোজা হবে তা তো আমি জানি না। বলা হলো তুমি এখন এই দেশে তোমার থাকা যাবে না, তোমাকে দেশ থেকে চলে যেতে হবে, হিজরত করতে হবে। নবীদের নিজের মাটিতে জায়গা হয়নি, আমার নবীরও নিজের মাটিতে জায়গা হয়নি। এলাকার মানুষ রসুলকে হত্যার অর্ডার দিয়েছে। আমার নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ এসেছে? কেউ আসবে? তিনি কাউকে ঠকাইছেন, জমির আইল ঠেলছেন, মিথ্যা কথা বলেছেন, রাগ করে থেকেছেন? তার মুখ কি গোমটা ছিল? এত সুন্দর মানুষকে হত্যার অর্ডার কেন দেওয়া হলো? শুধু বলেছেন মদ চলবে না, জিনা চলবে না, সুদ চলবে না, জুয়া চলবে না, অন্যায় কোনো কাজ সমাজে চলতে দেব না। এই জমিনে থাকতে হবে কার বিধান? কার বিধান? আজকে আপনি ওই কায়দায় দাওয়াত শুরু করেন, আপনি মামলা খাবেন, আপনার হামলায় শিকার হবেন, আপনি জেলখানায় ঢুকবেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, মরে গেল, দেশ ছাড়লেন, চলে গেলেন, যেদিক চোখ যায় সেদিকে চলে গেলেন, অনেক দূর মাদিয়ান নামক এলাকায় চলে গেলেন। মাদিয়ান যাওয়ার পর প্রচন্ড ক্ষুধা, সামনে একটা কূপ পেলেন, কূপের কাছে গিয়ে কূপ থেকে পানি তুলে পান টান করলেন। কেউ পরিচিত না, অপরিচিত একটা জায়গা, মানে একটা প্রত্যন্ত অঞ্চলে তিনি চলে গেছেন। হঠাৎ করে দেখেন ওই কূপকে লক্ষ্য করে দূর থেকে দুজন মহিলা বালতি নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। কূপ থেকে পানি তুলে বললেন তোমাদের কি সমস্যা? পানি তুলে নিয়ে যাও। কেন? আমরা পারবো না, ঢাকনা টান দিতে, ওজনওয়ালা ঢাকনা, শক্তিশালী 7 থেকে 8 জন পুরুষ লাগবে, তাই তোমাদের কষ্ট হচ্ছে? কেন? আমরা সন্ধ্যার পর সবাই যখন পানি নিয়ে চলে যাবে, আমরা আড়াল করে পর্দার নিয়ম রক্ষা করে আমরা পানি নিয়ে চলে যাই। তোমরা আসছো কেন? কাবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, উনি নড়াচড়া করতে পারেন না, চোখে কম দেখেন, এই জন্য আমরা আসছি। তো উনি ভাবলেন যে না, এদের তো একটু উপকার করা দরকার, দাও বালতি দাও। বালতি নিলেন, কূপের ধারে গেলেন, যে ঢাকনা টান দিতে লাগে হলো 7 থেকে 8 জন, উনি নিজের হাতে ওই ঢাকনাটা ধরলেন, ধরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। 2 মহিলা মনে মনে কয় এটা কি মানুষ না অন্য কিছু? ভয় পেয়ে গেছে, কারণ মানুষের শক্তিতে এত হওয়ার কথা না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মধ্যে নবীদের শক্তি কম দিয়েছেন না বেশি দিয়েছেন? নবীদের আল্লাহ তাআলা এক্সট্রা 3টা করে গুণ দিয়েছেন। একটা হলো উন্নত চরিত্র, হুসনে খুলক, নাম্বার 2 হলো সুন্দর চেহারা, আর নাম্বার 3 হলো দৈহিক শক্তি। আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন 100 জন জান্নাতে প্রবেশের শক্তি। সুবহানাল্লাহ। কয়শো জন? 100 জন। এরপরে কূপ থেকে পানি তুলে দিয়ে বললেন সোজা বাড়ির দিকে চলে যাও। তো সূর্য ডোবার আগেই চলে গেছে বাড়িতে। বাপ এটা মাথায় নিয়ে বলতেছে, বৃদ্ধ পিতা তার মেয়েদেরকে বলতেছে প্রত্যেক দিন আমাকে সময় লাগে, আজকে এত তাড়াতাড়ি আসার কারণটা কি? বলতেছে আব্বা, একজন যুবককে দেখতে পেলাম, ইন্নাহু কাবিয়্যুন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব পাওয়ারফুল যুবক, ঢাকনায় হাত দিল আর ঢাকনা ছিটকে পড়ে গেল। বৃদ্ধ লোকটা বলতেছে আমার মেয়ে, বড় মেয়ে, তুমি আগামী কালকে যাবে, আমার সালামটা জানাবে, ওই যুবককে বলবে এসে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত আমি তাকে দাওয়াত দিয়ে দিলাম। পরের দিন চলে গেছেন, গিয়ে বলতেছেন হে যুবক, আব্বাজান তো বড় অসুস্থ মানুষ, চোখে কম দেখেন, বুড়া হয়ে গেছেন, আব্বাজান আপনাকে সালাম দিয়ে দাওয়াত দিয়েছেন আমাদের বাড়িতে, আপনি কি যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই জনপদে কেউ আমার পরিচিত নয়, আমি কাউকে চিনি না, যদি একটু পরিচয় হয় আমার তো ভালোই হয়। এবার তিনি বলছেন আমি তো যাব, কিন্তু বাড়ি ঘর তো চিনি না। কিন্তু এবার জবাবে ওই মেয়েটা বলতেছে আপনার চেনার জন্য কোনো টেনশন করা লাগবে না, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে আসবেন, আমি আপনাকে চেনা আমার বাড়িতে, আমাদের বাড়ির দিকে নিয়ে যাব। মুসার মেজাজ গরম হয়ে গেছে। মুসা বলতেছেন যে তুমি মহিলা, তুমি আমাকে নিয়ে যাবা, আমি পুরুষ, তোমার পিছে থাকবো, তুমি কি মনে করতেছ আমি যুবক, এরকম যুবক যে একজন নারীর পিছে পিছে আমি হেঁটে হেঁটে যাব? আমি তো এরকম না। চোখ এরকম বড় করে বলতেছে তোমার বাড়িতে আমি যেতে পারি, শর্ত হলো
তোমার পিছে আমি থাকবো না, আমি সামনে থাকবো, তুমি পিছে আসবে। এর কারণ হলো আমি যদি পিছনে থাকি, তুমি যদি সামনে থাকো, আমার চোখ তোমার দেহের দিকে চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। আমি সামনে চলবো, তুমি পিছে পিছে আসবে। পুরুষরা ইমামের জাত, নেতারা জাত। আমি সামনে সামনে থাকবো, তুমি পিছে পিছে আসবে। কোনো কথা বলতে পারবা না, শুধু দুইটা শব্দ তুমি বলবা, ডান অথবা বাম, বাম অথবা ডান, এর চাইতে বেশি কোনো কথা বলা যাবে না। মহিলা মনে মনে চিন্তা করতেছে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক বটে, চেয়ে থাকে না চরিত্রটা খুব সুন্দর। আল্লাহু আকবার বলেন। ছেলেদের দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? একটা হলো কর্মঠ, শক্তিশালী কর্মঠ হতে হবে, আরেকটা হলো চরিত্রবান হতে হবে। এই মেয়েটা ওই মুসা ইসলামের এই দুটো গুণ দেখে তার মনে মনে পছন্দ হলো, না ছেলেটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলে, জেনে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুসা সামনে গেলেন না পিছনে থাকলেন? পুরুষরা কি সামনে থাকবে না পিছনে থাকবে? এদেশের 18 কোটি মানুষ এখন কার পিছে বলে? কষ্ট পাচ্ছেন আপনারা? মেরে দিলাম কিন্তু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে চললেন, চিনায় দেওয়া হলো, বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়ি পর্যন্ত পৌঁছার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হলো মুরব্বির সাথে। বুড়া মানুষটাকে তিনি সালাম দিয়ে ফেললেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে এবার বুড়া লোকটা বলতেছে, যুবক তোমার নাম তো মুসা। উনি থমকে দাঁড়াইছে, এত দূর থেকে আসলাম, এই লোকটা আমার চিনল কেমন? এই এলাকার লোক তো আমাকে চেনার কথা নয়। মনে মনে ভয়ও পাচ্ছেন, ফেরাউনের লোকজন নাকি আবার কথা বলছেন। এবার বলছেন, আপনি আমার নামটা জানলেন কেমনে, আমাকে চিনলেন কেমনে? এবার বৃদ্ধ লোকটা বলতেছে, শুধু তোমার নামটাও জানি না, তোমার কামও জানি। কি থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপর তুমি এখানে আসছো? আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, বৃদ্ধ লোকটা বলছেন, যুবক হে মুসা, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, দুনিয়ার সাধারণ কোন বুড়োর কাতারের বুড়ো আমি নই। আল্লাহ তাআলা এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম এই মাদিয়ানবাসীর পয়গম্বর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন। মুসার আনন্দ দেখে কে এবার জড়িয়ে ধরে বলছেন, আমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু পেলাম, আলহামদুলিল্লাহ। এবার শুআইব বলছেন, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, আর দেখার কোনো সুযোগ আসতে কয় কেন? সুযোগ একটা মেয়েকে বিবাহের নিয়তে দেখা যায় যাচ্ছে না নাই? আসতে দেখা যায় যাচ্ছে না নাই? কিন্তু প্রস্তাব থাকবে কোক না পারিবারিক। কম এই যুবকরা কথা কও, একা একা মোবাইলে না পারিবারিক ভাবে? হ্যাঁ বলেন 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 বলেন। মেয়ের পিতা প্রস্তাব দিচ্ছেন, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, আর দেখতে দেব না, দেখার পর্ব শেষ। আমার যে কোনো একটা মেয়েকে, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি রাজি আছো নাকি? মুসা দারুণ খুশি হয়ে বলছেন, এখনই রাজি। দিলেই করবো আমি, কারণ নবী হবে শ্বশুর। নবী হবে কি শ্বশুর? এত বড় ভাগ্য কার হবে? আমার শ্বশুর হবেন নবী। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। কিন্তু এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ লোকটা বলছেন, শোনো ও মুসা, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, তোমার রেকর্ড তো ভালো না। কি হয়েছে? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। তোমার রাগ আছে এখনো, এই রাগ তো কমাতে হবে। অতএব তোমার একটা দায়িত্ব হলো, আমার বাড়ির কিছু ছাগল আছে। কি আছে? ছাগল আছে। ছাগলগুলো তোমাকে 8 বছর লালন পালন করতে হবে। 10 বছর পালন করলে মাস্টার্স কোর্স, 8 বছর পালন করলে অনার্স কোর্স। মাস্টার্স কোর্স করবা না অনার্স কোর্স করবা বলো? মুসা বলছেন, ঠিক আছে 10 বছর করলেই তো ভালো হয়। এই মেজাজি লোকটাকে দায়িত্ব দেওয়া হলো কি লালন পালন করা। ছাগল তো খুব শান্ত প্রাণী,
ছাগল কথা শুনেন? গ্রামীণ লোক আপনারা, ছাগল তো চেনার কথা। যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে ছাগল হলো একটা অন্যরকম প্রাণী। ছাগলের গলায় দড়ি বেঁধেছেন, কিন্তু ছাগল যদি একবার রাগ করে ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো, একবার যদি ব্রেক মারে, সামনের দুই ঠ্যাং যদি জমিনে যদি গেড়ে দেয়, আপনার দড়ি ছিঁড়ে যাবে, আপনিও চলে যাবেন, মাগার ছাগল নড়বে না। তুই যা, আমি যাবো না। কি কথা বোঝা গেল? কি এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো তাকে 10 বছর। ইবনে কাসিরের বর্ণনায় আসছে, সূরা কাসাসের তাফসীর এসেছে, 10 বছর লালন পালন করার পরে শেষ দিন তার ডিউটি যেদিন শেষ হয়ে যাবে, ছাগলগুলো নিয়ে যখন আসতেছে, ছাগল পাল থেকে একটা ছাগল একদিকে একাকি দৌড় মেরেছে। একাকি দৌড় মারতে নিয়ে মুসার কাছে মেজাজ খারাপ হইয়া পিছনে উনিও দৌড় মারলেন। ছাগলটাও বিক্ষিপ্ত হয়ে দৌড় মারছে, ছাগলও দৌড়ায়, মুসাও দৌড়ান। শেষ পর্যন্ত নবীর সঙ্গে তো পারবে না, ছাগলটাকে খপ করে ধরে ফেলেছে। দুই হাত দুই হাতের মধ্যে তুলে নিয়েও শূন্যে চড়িয়েছে, এক আসারে মেরে ফেলবেন। কিন্তু যখন তিনি আসার মারতে উদ্যত হয়েছে, লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে চরম ভীতির চিহ্ন। ভয় পাচ্ছে, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ছাগলটার এই অসহায়ত্বের চেহারা দেখে মুসা মনে মনে ভাবলেন, তুই তো ছাগল, তোকে মাইরা কি লাভ? তোর মাইরা তো কোনো লাভ নাই। দুই পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি প্রাণীর প্রতি যে যত্ন নিতে হয় অত্যন্ত আদর করলেন, স্নেহ করলেন, আদর দিলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি আল্লাহ তোমাকে এখন নবুয়ত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। নবুয়ত পেয়ে গেলেন। আল্লাহ বলছেন, মুসা এখন ফেরাউনের কাছে যাও। কার কাছে? ফেরাউনের কাছে যাও। আল্লাহ বলে, আল্লাহ যাবো, আমার তো জিহ্বাই ঠিক নাই। কি ঠিক নাই? জিহ্বাই তো আমার ঠিক নাই। আমি যা কই বলতে সময় লেগে যায়। আমার জিহ্বা তুমি আল্লাহ খাটো করে দিয়েছো, কথা বলতে আমার তো করতে করতে কাম সারা। আল্লাহ বলছেন, দোয়া করো, দোয়া শিখো। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা মুসার দোয়া। কার দোয়া? মুসার দোয়া। রব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষটা প্রশস্ত করে দাও। ওয়াসসির লি আমরি, আমার সকল কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার যত জড়তা সব দূর করে দাও, যেন আমার কথাগুলো তারা বুঝতে পারে। এবার বলছেন, আল্লাহ যাচ্ছি চলে, কিন্তু আমার কথা তো ডাইরেক্ট। আল্লাহ বলছেন, না না মুসা, মানুষকে কালিমার দাওয়াত দিতে গেলে নরম সুরে কালিমার দাওয়াত দিবা, মিষ্টি করে কালিমার দাওয়াত দিবা। বলছে, আল্লাহ আমার কথা তো ডাইরেক্ট হয়, তবে আমার ভাই হারুন আমার চাইতে বড়, কিন্তু সে সুন্দর করে কথা বলতে পারে। হুয়া আফসাহু মিন্নি, হুয়া আফসাহু মিন্নি, সে আমার চাইতে সুন্দর করে কথা বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা রে, আমি তোকে খুব ভালোবাসি রে মুসা। তোর মুখে যখন তোর ভাই হারুনের প্রশংসা শুনলাম, যা তোর শ্বশুরকে নবী বানাইছি, তোর ভাইকে আমি আল্লাহ নবী বানাইয়া দিলাম। মুসা এমন নবী, তার পরিবারের 60 জন নবী। আল্লাহু আকবার বলেন। ভাই নবী, শ্বশুর নবী, ভাগিনা নবী। আল্লাহু আকবার। নবী পরিবার। কি পরিবার? নবী পরিবার। ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন কার কাছে? কার কাছে? এবার বীরের বেশে হাজির হয়েছেন সামনে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনকে আল্লাহ বলছেন নরম সুরে কালিমার দাওয়াত দিবা। তিনি সামনে গিয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছে, ফিরআউন এইদিকে আয়। কি কথা বুঝছেন? কি এক ধমক মারছেন। ফিরআউন বলে, কে? আমি মুসা, কালিমার দাওয়াত দিতে এসেছি। এক আল্লাহর দাসত্ব করো। তোমার সঙ্গে এটাকে আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউনকে তোর আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে 2 নবী পাঠাইছে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই কথা বলা মাত্রই হাতের লাঠি খাড়া করছেন, হাতের লাঠি সোজা করেছেন। ফেরাউনকে মোকাবেলা করার জন্য মেজাজের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউনকে মোকাবেলা করার জন্য লাঠির দরকার আছে না নাই? আজকের সমাজেও ফেরাউনদের চরিত্রে কিছু লোক আছে না নাই? মুসার শক্ত হাতে লাঠি দিয়া 90 ফেরাউনদের মোকাবেলা করতে হবে মুসলমান।
মুসা এই শিক্ষা শিখিয়েছেন আমাদেরকে, বাতিলকে আমরা কখনো পরোয়া করব। আমরা পরোয়া করি কাকে? আমরা একমাত্র সম্মান করি কাকে? একমাত্র ভয় করি কাকে? একমাত্র আইন মানবো কার? একমাত্র বিধান মানবো কার? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা মেরেছেন কিসে? কিসে মেরেছেন বলেন? নমরুদকে মারছেন কিসে? মশা। দেখেন কি আল্লাহর খেলা না? ফেরাউনকে মারলেন কিসে? পানিতে। ওয়াগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা ফেরাউনের 14 গোষ্ঠীকে একদম পানির মধ্যে চুবায়া মেরেছেন, নাকানি সুমানি খাওয়ায়া, পেট পটকা মাছের মতো বড় বানায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। নমরুদকে আল্লাহ তাআলা খতম করেছেন কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? মশা দিয়ে। সে আল্লাহ এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ইমানদারকে শক্তিশালী ঈমান এনে বাতিলদের মোকাবেলা করতে হবে। সাহায্য করবেন কে? আল্লাহ। আসতেও সাহায্য করবেন কে? আল্লাহ। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকরা সত্য কথা বলে মিথ্যা কথা বলে। আমরা কি মিথ্যা কথা বলবো? না। 12টা পার হয়ে গেল, আলোচনা চলো চলো। হুজুর মরু, হুজুর বাচক বলি নাকি? হুজুর বাচক না? আয়াত বাড়বে, খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। এলাকার নাম কি? মকনামা, খুব ফেমাস এলাকা। এরপরেই তো কুতুবদিয়া না? গিয়েছিলাম সেদিন, কুতুবদিয়ার সব মানুষ মাহফিলে আসছে। ভাবলাম কুতুবদিয়া কোনো লোক পাবো না, কিন্তু কুতুবদিয়া যায় দেখি যত কুতুবদিয়ার মানুষ, আমার তো মনে হয় নারী পুরুষ মিলে 40 থেকে 50 হাজার মানুষ হবে। আমি শেষ কোথায় খুঁজে পাইনি, সব মানুষ মাহফিলে চলে আসছে। দ্বীপের মানুষগুলো ইসলাম প্রিয় বেশি হয় আলহামদুলিল্লাহ। আমি গিয়েছি কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা, ভোলা, যেগুলো দ্বীপ অঞ্চলগুলো আমি গিয়েছি, তারা একটু ইসলাম প্রিয় অন্য জায়গার চাইতে বেশি হয় আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ। তো রাত তো অনেক হয়ে গেল, এখন কি করি বলে? আরেকটু চালাবো? চালাবো আরেকটু? জি। আমরা কি ফাসিক, কাফির, মুশরিক, জালিম এগুলোর কাতারে যাব? মুনাফিকের কাতারে যাব? আমরা ইমানদারের কাতারে যাব। কিসের কাতারে যাব? ইমানদারের কাতারে। তাহলে জিকির করব কার? আল্লাহ। আসতে বলুন, জিকির করব কার? আল্লাহ। মুনাফিকরা চরম জঘন্য, মারাত্মক। আল্লাহ তাআলা মুনাফিকদের শাস্তি দিবেন সবচেয়ে কম না বেশি? এবং রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, শক্ত হবে মুনাফিকদের ব্যাপারে, কোনো আপোষ করা যাবে না। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। মুনাফিকদের চরিত্র হলো 4টা। বলেন কয়টা? এই 4টা যেন আমাদের মধ্যে না আসে, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক। মুনাফিকরা কি? মিথ্যুক। নাম্বার 2, ওয়াইদা ওয়াদা খিলাফ, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খান, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করে। যখন সারতে না পারে তখন মুখ থেকে বেফাস কথাবার্তা বলে, মার নাম ধরে গালি দেয়, বাবার নাম ধরে গালি দেয়। এমন লোক বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। আছে নাকি? ওমর ফারুকের নাম তো আমরা সবাই শুনেছি। কয় নাম্বার খলিফা? কয় নাম্বার খলিফা? অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে কে ছিলেন? সামনে থেকে একজন ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি কথা কি বুঝতেছেন? 2 নাম্বার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক সাহাবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন। কোন সাহাবী? যে সাহাবীর কাছে আমার নবীর লিস্ট করা মুনাফিকদের তালিকা ছিল। নবীর পিছনে তারা নামাজ পড়তো, নবীর পিছনে তারা ইক্তেদা করতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, নবীর প্রতি দয়া মোহাব্বত দেখাতো, কিন্তু তারা আসলে মুনাফিক ছিল। এই সমস্ত লোকদের তালিকা আমার নবী যে এক সাহাবীর কাছে রেখে দিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই সাহাবীর সামনে গিয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছেন, ভাই দেখো তো
নবীজি যে তালিকা তোমাকে দিয়েছেন মুনাফিকদের, ওর মধ্যে আমার নামটা আছে নাকি? চিন্তা করে, আমার নামটা আছে নাকি? সাহাবী আশ্চর্য হয়ে বলছেন, ভাই ওমর, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? আপনার নাম এই তালিকায় থাকবে কেন? না, আমার মন মাঝে মাঝে বলে আমার ওই তালিকা আমার নামটাও থাকতে পারে, আমিও তো ভুল করে ফেলি। ওমরের মতো মানুষ সন্দিহান হয়ে যান আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। হানজালার মতো মানুষ একজন দামি সাহাবী দৌড়ে দৌড়ে বাড়ি থেকে যাচ্ছেন আর বলছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বসলে পরে দুনিয়া ভুলে যায়, কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে আসলে দুনিয়ার কথা বারবার মনে হয়, আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, না রে হানজালা, সব ঠিক আছে, বইয়ের বুকে খাবার তুলে দেওয়া সাদকা, সন্তানদের দেখা ইবাদত, সংসার পরিচালনা করে ইবাদত। ও হানজালা, তোমার মধ্যে মুনাফিকের কোনো গন্ধ আমি খুঁজে পাই নাই। আমার ভাইয়েরা, সাহাবীরা যদি এমন আশঙ্কা করেন, আমাদেরও চিন্তার কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ মুনাফিকের সমস্ত আচরণ থেকে হেফাজত করো, জোরে বলি আমিন। মিথ্যা কথা বলবো, ওয়াদা ভঙ্গ করব, আমানতের খেয়ানত করব, বোনের সম্পত্তি বুঝে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বাপ হয়ে অনেকে এমন আছে, নিজের বাবা নিজের মেয়েকে সম্পদ বুঝায় না দিয়া মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে পড়ে যায়, আছে নাকি? আছে না? আছে। হয়তো চক্ষু লজ্জায় মেয়েটা কিছু বলে না, বাবার জন্য কিছু বলে না, কিন্তু এই যে আপনি বাবা হয়ে মেয়েকে সম্পদ থেকে আপনি মাহরুম করলেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। আপনি তো আমানতের খেয়ানত করে ফেলেছেন, হকটা নষ্ট করে ফেলেছেন। অনেক ভাই আছে বোনের সম্পত্তি বুঝে দেয় না, বাপ মরে গেছে, এক যুগ পার হয়ে গেছে, আছে? বলি এগুলো বলি, একটু বলি। এক যুগ পার হয়ে যায়, দেয় না। মাঝে মাঝে আবার দাওয়াত দেয়, ভাই বোনটাকে নিয়ে এসে পিঠা খাওয়ায়, ঈদের মধ্যে দাওয়াত দেয়, মাঝে মাঝে দাওয়াত দিয়ে আস্তে করে পাশে বসে আবার ওয়াজও করে, বোন শোনো, তুমি আমার বড় বোন, আমরা তোমার কাছেই বড় হয়েছি, তুমি যে আমাদের সম্পত্তিটা বুঝায় নিতে চাও, একটা কথা, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতোয়া দিল? অংশ নিলে ধ্বংস হয়। এটা কি আল্লাহ থেকে নাজিল হয়েছে না শয়তান থেকে আসছে? এরকম দুষ্ট কিছু আছে না নাই? আছে না নাই? এগুলো কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? বলেন বলেন বলেন, কার কাজ? মুনাফিকের কাজ। আমানতের খেয়ানত করা যাবে না। 1 টাকা আপনার কাছে কেউ পাক, এটা আপনার জন্য মাইনাস। কিয়ামতের দিন শাহাদাতের মতো এত গুরুত্বপূর্ণ একটা পথ, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাত নামক এই সার্টিফিকেট ক্যান্সেল করে দেবেন কে? কে ক্যান্সেল করবে? ঋণ নিয়ে মারা যাওয়া যাবে না। আমরা ঋণী হয়ে মরবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঘুমানোর আগে কয়েকটা কাজ আমরা করি, ঘুমাতে যাব, মারা যাব। ঘুম মানে কি? ঘুম মানে কি বলেন? মরে যাওয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি। আমুতু মানে কি? তোমার নামে মরে যাচ্ছি। অতএব মরি যখন যাব আমরা, ঘুমাতে যখন যাব আমরা, ঘুমানোর আগেই চিন্তা করব, সারাদিন আমি যার যার সঙ্গে রাগ করেছি, কোনো রাগ করে থাকবো না, সবাইকে মাফ করে দিলাম। কেউ তো সুবহানাল্লাহ বলবেন। নাম্বার 2, যে ঋণগুলো ছিল ঋণগুলো শোধ করে ঘুমাতে যাব। কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছি, মাফ চেয়ে নেব। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেছি, পা ধরে ক্ষমা চেয়ে নেব। কারণ কখন মরে যাব ভাই, কারণ তো কোনো গ্যারান্টি নাই। বান্দার হক যা ছিল তা ফেরত দিয়ে দেব। 3টা কাজ দ্রুত করতে হয়। নাম্বার 1, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। নাম্বার 2, মানুষ মারা গেলে তাড়াতাড়ি কাফন দাফন করা। নাম্বার 3 হলো সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়েছে, তাকে কিসের ব্যবস্থা করা? বিয়ের ব্যবস্থা করা। এই সমস্ত কাজগুলো আমরা কখনো লেট করব না, দেরি করব না। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ঋণ।
আজকে সমাজে ঋণের পরিমাণ কমছে না বাড়ছে? ভিআইপি কিছু ঋণই আছে না নাই? 2000 কোটি টাকার মালিক 3000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিজের দখল করে নিয়েছে, আছে না নাই? কিয়ামতের দিন এগুলো ধরবেন কে? আস্তে বলুন, ধরবেন কে? এই সমস্ত আচরণগুলো ঈমানদারের আচরণ না, মুনাফিকের আচরণ। মুনাফিকের আচরণ এগুলো আমরা বাদ দিয়ে দেব। জিহ্বাটাকে কন্ট্রোল করব, জিহ্বা দিয়ে যা বলবো সত্য কথা বলবো, মিথ্যার কাছে যাব না, গীবতের কাছে যাব না। জিহ্বা যদি কারো ঠিক থেকে যায় তার দেহটা ঠিক হয়ে যাবে, আর জিহ্বা যারা নষ্ট হয়ে গেছে তার জিহ্বাটা, গোটা জিহ্বা নষ্ট হওয়ার কারণে গোটা জিহ্বার গোটা দেহটাই তার নষ্ট হয়ে গেছে। এজন্য জিহ্বাটাকে ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কথা বলবো হক, খাবো হালাল খাবার, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জিকির মানে নামাজ। আল্লাহ তাআলা বলছেন জিকির থেকে তুমি গাফেল হবে না। এরপরে নাম্বার 2 আয়াতে বলছেন তুমি খরচ করো মরার আগে না মরার পরে? আল্লাহর প্রতি খরচ করো মরার আগে না মরার পরে? মরার আগে তুমি আমার প্রতি কিছু খরচ করো। আমি তোমাকে যে রিজিকটা দিয়েছি, কারণ তোমার সামনে কখন মৃত্যু আসবে তুমি তো বলতেই পারো না। নাম্বার 3 হলো আল্লাহ বলছেন শোনো, মৃত্যু যখন হয়ে যাবে তুমি তো নিজেও টের পাবা না কখন তোমার মৃত্যুটা হয়ে যাবে। এই জন্য মৃত্যুর প্রিপারেশন তোমাকে এখনই নিতে হবে, এই মুহূর্তে নিতে হবে। কারণ তুমি কালকে বাঁচবে, পরশু বাঁচবে এমন গ্যারান্টি তুমি দিতে পারবে না। আল্লাহ বলছেন মৃত্যুর সময় যখন হয় কাউকে কোনো অবকাশের সুযোগ দেওয়া হবে না। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এই জন্য সর্বক্ষণ আমরা প্রস্তুতি নিব মৃত্যুর। আল্লাহ রাসূল আমার সুন্দর করে বুঝায় দিচ্ছেন, কি সুন্দর করে বলছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকাল অপেক্ষা করবে না। সব কাজগুলো কালকে করব নয়, ঈমানদার কালকের অপেক্ষায় থাকবে না, ঈমানদার আজকেই করে শেষ করে ফেলবে। আমরা এমন কাজগুলো করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আসেন দোয়া করুন। কি করব? করব না আর 1 ঘন্টা চালাবো? চালাবো আর 1 ঘন্টা? কার আপত্তি নাই? মরণা কতক্ষণ থাকিবেন? ফজর লচ্ছি থাকবো। খুব ভালো, জি বলি আলহামদুলিল্লাহ। না আমরা আর বাড়াবো না, আমিও পারছি না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ তুমি সবাইকে যতটুকু কথা বলা হলো সবাইকে আমল করার তৌফিক দিও। জোরে বলি আমিন।